প্রতীক বরাদ্দ নিয়ে আরো জানাতে এবার রাজশাহী থেকে সহকর্মী যুক্ত হচ্ছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আপনার কাছে কি খবর আছে প্রতীক বরাদ্দের? রাজশাহীতে আজকে রাজশাহী যে 6টি আসন, রাজশাহীতে 6টি আসন রয়েছে, 6টি আসনের যে প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যে আজকে প্রতীক বরাদ্দর আনুষ্ঠানিকতা শুরু হবে এবং 10টা থেকে শুরু হয়েছে প্রতীক বরাদ্দ যে আনুষ্ঠানিকতা এবং এটি চলবে বিকেল 4টা পর্যন্ত। রাজশাহীতে আমরা দেখেছিলাম যে গতকালকে যারা প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন অর্থাৎ 32 জন তারা নমিনেশন পত্র তাদের বৈধতা পেয়েছিলেন। এর মধ্যে গতকালকে 3 জন প্রার্থী তাদের নমিনেশন বা মনোনয়নপত্র তাদের যে প্রার্থিতা সেটি তাদের প্রত্যাহার করে নেন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। এর ফলে এখন রাজশাহীর 6টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন 29 জন প্রার্থী এবং এর মধ্যে রাজশাহী 1 আসন, এখানে রাজশাহী সদর আসন রয়েছে যেটি সদর আসন, এটিকে 2 নম্বর আসন বলা হচ্ছে এবং এই আসনে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু রয়েছেন, তার প্রতিদ্বন্দ্বিতা করবেন জামাত প্রার্থী রয়েছেন জাহাঙ্গীর আলম এবং সেই সাথে এখানে এবি পার্টি এবং নাগরিক পার্টির একজন প্রার্থী রয়েছেন। এটি সদর আসনে মূলত 4 জন প্রার্থী রয়েছেন এবং অন্যান্য যে আসনগুলো রয়েছে প্রত্যেকটিতে আমরা দেখেছি যে যেমন রাজশাহী 1 আসন সেখানেই প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাত বিএনপি সহ আরও 2 জন প্রার্থী রয়েছেন, এবি পার্টির প্রার্থী রয়েছেন সহ মোট 4 জন প্রার্থী রয়েছেন। ঠিক 4 আসনে 6 জন প্রার্থী রয়েছেন। তো আমরা দেখছি যে এখানে প্রার্থীরা আসছেন মূলত তাদের যে আজকে প্রতীক বরাদ্দ প্রতীক নিতেই এখানে আসবেন। এখানে যারা দলীয় সমর্থিত প্রার্থী রয়েছেন বা স্বতন্ত্রভাবে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় সংসদ নির্বাচনে, ঠিক তারা আসছেন এবং সকাল থেকে যেহেতু এখানে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ জেলা প্রশাসক পদাধিকার বলে এখানে রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসকের কার্যালয় বা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকেই এই প্রতীক বরাদ্দটি দেওয়া হবে। এরই মধ্যেই আমরা দেখছি যে বিভিন্ন দলের যে সমর্থকরা রয়েছেন বা প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং এইখানে এখন বেশ সমর্থক এবং প্রার্থীদের সমাগম বা পদচারণায় মুখরিত এটি বলা যেতেই পারে, এখানে আসছেন। তো আমরা গতকালকেও কথা হয়েছে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেই সাথে রাজশাহী 1 আসনের বিএনপির স্বতন্ত্র হিসেবে যিনি দাঁড়িয়েছিলেন তিনি গতকাল প্রত্যাহার করে নিয়েছেন। অর্থাৎ 1 আসন বেশি আলোচিত ছিল যে সেখানে বিএনপি সমর্থিত প্রার্থী রয়েছে এবং সেই সাথে বিএনপি স্বতন্ত্র প্রার্থীও রয়েছিলেন। ঠিক এইখান থেকে গতকালকে যখন প্রত্যাহার করা হয় তখন রাজশাহীর যে 6টি আসন রয়েছে 6টি আসনে আমরা এখন পর্যন্ত যতটুকু দেখেছি যে বিএনপি বা জামাতের কোনো স্বতন্ত্র প্রার্থী বা এখানে বিদ্রোহী প্রার্থী যেটা বলা হয়ে থাকে এখানে এই ধরনের কোনো প্রার্থী নেই। দলীয় সমর্থিত প্রার্থীরা কিন্তু তারা রাজশাহীর যে 6টি আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে প্রতীক বরাদ্দের খবর জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।